তো হ্যালো গাইস, দার্জিলিং এসে আমার সঙ্গে কী কী ঘটেছে আগে আগে জানলে পরে কখনোই দার্জিলিং এভাবে আসতাম না। তো আমার সঙ্গে কী হয়েছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো হ্যালো গাইস, এতক্ষণ আমরা পুরো আজকে স্নান করি নাই, পুরো ঠান্ডা তার জন্য স্নান করি নাই। তো দুপুরবেলা পুরো খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম, কারণ শরীরটা অনেক খারাপ লাগছিল ঠান্ডার জন্য। তো তার কারণে একটু এই যে বন্ধুরা দেখো, এই যে বন্ধুরা দেখা হচ্ছে, বাই। তো আমরা এখন যাচ্ছি দার্জিলিং এ। তো একটু রাস্তা হাঁটছে রাত্রেবেলা। তো মনে করো ওদিকে ওদিকে আর দুজন আছে, হোটেলের মধ্যে দুজন আছে। তো আমরা দিকে তিনজন আসলাম। তো আমরা এখন ওদিকে যাচ্ছি, একটু রাস্তা রাস্তা হাঁটছে আর কি। তো তোমরা দেখতে থাকো, যেটা এটিএম। তো গাইস এখন সিধা রুমে আসলাম। তো রুমে আসে এমনি তো অনেক ঠান্ডা, তার মধ্যে এই যে তোমার এটা আদা চা বানাইলাম, আদা গোলমরিচ চা। সবাই চা খাচ্ছে, এই যে সবাই আদা গোলমরিচ চা খাচ্ছে এদিকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখছো ওই যে খাচ্ছে। এই যে এটা হলো আদা আদা গোলমরিচ চা। হ্যাঁ, রাত্রেবেলা একটু খাইতেছি। প্রচুর কাশ, সর্দি, প্রচুর ঠান্ডা না, ওই জন্য ওই আদা চা খাচ্ছি আর কি। আদা চা খাচ্ছি, বাচ্চারা বললো ভালো লাগবে, তোমরা বানায় খাও, ভালো লাগবে। দাদা বললো এই দাদা কালকে রেলিতে যাবে, টিএ আর্মিতে জয়েন আছে, জয়েন কি রেলি আছে। তো এখন চা খাচ্ছি আর কি। তো দেখাচ্ছি একটু পরে। তো আজ তোমরা দেখতেছো এই যে স্টেশন, টয় ট্রেনের স্টেশন, এটা দার্জিলিং এর। তো স্টেশন এখন বন্ধ, টয় ট্রেনও মনে হয় বন্ধ হয়ে গেছে। তো এই যে মানে চালু আছে, রাত্রেবেলা মনে হয় চলে না। আর একটা কথা, দিনের বেলা দার্জিলিং এ যত লোক থাকে আর কি, রাত্রেবেলা তো লোক নাই। কারণ কারণ সবাই মনে করো ঠান্ডার জন্য বাড়ি থেকে বাইরে হয় না, সবাই ঘরে ঘরে আছে, ঝাড় করে দিতে আছে। তো এদিকে সবাই দেখো লোক, দিনের বেলা লোক অনেক ছিল, রাত্রেবেলা লোক খুব কম। এই যে আমার সামনে একটা বন্ধু আছে আর পিছনে একটা বন্ধু, আমরা দুজনে এখন যাচ্ছি একটু উপরের দিকে যাচ্ছি, একটু ঘোরাঘুরি করছি, কারণ কালকে বাড়ি চলে যাবো। এখন আজকে একটু রাস্তা হাঁটছি রাত্রেবেলা। তো হ্যালো গাইস, এখন বাজে প্রায় 3:30। তো এখন আমরা আছি রুমে, রুম থেকে এখন যাব সিধা আর্মি ক্যাম্পে। কারণ আমাদের একটা যে ছেলে ছিল দাদা, ও রেলিতে গেছে আর্মির, কিন্তু ও জলের বোতল নিয়ে যেতে ভুলে গেছে। আর পাহাড়ের উপরে ওইখানে অক্সিজেন খুব কম আছে, অক্সিজেনের অভাব আছে, তার জন্য এই যে জল আছে দেখো। তো আমি আর এই এখন জল নিতে যাবো। এখন বাজে প্রায় 3:30। এই যে এরা কেউ যাবে না, এরা পুরো ঘুমাইতেছে। আমি আর এই দুজন যাবো এখন। তো এখানে আসে ভিডিও বানাতে পারি নাই, কারণ ভিডিও কি বানাবো, আমার শরীরে ঠিক নেই। প্রথমে তো সারাটা দিন রুম টুম খুঁজলাম, তারপরে খাওয়া দাওয়া করে সিধা ঘুমাইছি। এখন যাচ্ছি জল নিয়ে যেতে রাত্রেবেলা 3:30টার সময়। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায়। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে টয় স্টেশনটা পুরো দিনের বেলা তো অনেক লোক ছিল, এখন লোক নাই। তো জল নিয়ে যাচ্ছি আমরা, ওই যে একটা আঙ্কেল ওদিকে বসে মোবাইল দেখছে, আর আমরা দুজন যাচ্ছি, আমি আর একটা বন্ধু। তো চলো আমরা চলে আসলাম, এখানে কেউ নাই, রোজ পুরো রাস্তা ফাঁকা জায়গায়। এদিকে দেখো পুরো রাস্তা ফাঁকা, টয় ট্রেনের রাস্তা, কিন্তু দার্জিলিং কোনো লোক নাই, এখন সবাই ঘুমাচ্ছে। এদিকে একটা বড় মল আছে, যে কি মল নামও জানি না। তো এখানে আসে একটা প্রবলেম কি, অক্সিজেনের খুব কমিয়েছে। কারণ আমরা যেখানে থাকি আমাদের ওখানে গ্রাউন্ড ফ্লোর, মনে করো আমাদের ওখানে অক্সিজেনের কোনো কমি নাই। কিন্তু এইখানে পাহাড়ের উপরে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, কারণ এখানে অক্সিজেনের অনেক প্রবলেম আছে। এইখানে পাহাড়ের উপরে তো বাতাস ঠান্ডা, তার মধ্যে পাহাড়ের উপরে অক্সিজেনের কমিয়েছে। তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে একটু পরে লাইটে গিয়ে। তো হ্যালো গাইস, এখন রাত বাজে প্রায় 4টা, আর এই যে এই দাদারা রেলি দিবে দেখো। তো এই যে দাদারা যে রেলি দিবে, আর এদিকে দেখো কত লাইন, কত লোক আসছে, অনেক দূর দূর থেকে অনেক অনেক লোক আসছে, সবাই আর্মির এই যে রেলি দিতে আসছে। তো সবাই দেশের জন্য কিছু করতে চায়, আমি আশা করি সবাই কিছু করুক। তো গাইস আজকে টিএ আর্মির রেলি আছে, তো তার জন্য দেখতেই পাচ্ছো কত লোক আসছে, প্রায় অনেক দূর দূর থেকে আমাদের ইন্ডিয়ার সোলজার আসছে, যাকে সৈনিক বলে, ইন্ডিয়ান এই যে
আটা সোলজার, এই সোলজার তো না, সোলজারের মতন দেখতে কিন্তু সোলজার না। চলো, তো এখানে আসলে বোঝা যায় যে দেশ রক্ষার জন্য কত লোক, কত সোলজার আছে। সবারই একটা মনের আশা যে সে যদি নিজের মনে করো একজন ইন্ডিয়ার সোলজার হইতে পারে। তো আশা তো করলে হবে না, কষ্ট করতে হবে। কষ্ট করো, সবাই একদিন হবে, কারণ ইন্ডিয়ান সোলজার খুব দরকার। তো আমরা নিচে নামে পরে পরে ভিডিও করছি, কারণ এখন এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কত উঁচা নিচা, এখান থেকে পড়ে গেলে হাত পা ভাঙার চান্স আছে। তো নিচে নামে দেখা হচ্ছে। তো গাইস, দার্জিলিংয়ের ট্যুর শেষ। তো এখন যাচ্ছি বাড়ি, আবারও আসবো এবার যদি সময় হয়, সামনের জানুয়ারিতে আসবো সময় হইলে। এবার তো এসে শরীরটা খুব খারাপ লাগছিল, এবার কোনো আনন্দ করতে পারলাম না। তো নেক্সট টাইম আবার আসবো। তো দেখা তোমরা এই যে এই যাওয়ার সময় এই ভিউটা, সিনেমেটিক শট দেখো আর এনজয় করো। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা আজকে বাড়িতে আসলাম। তো আমি কোনো টেনে টেনে আর ভিডিও করি নাই, কারণ আমার শরীর খুব খারাপ হয়েছিল তার কারণে। তো আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যারা যারা দার্জিলিংয়ে ঘুরতে চাও বা ঘুরতে যাইতে চাও, তো তারা একটা কথা মাথায় রাখবে। তোমার তোমার যদি কোনো পার্সোনাল গাড়িতে যাও তাহলে তো ভালো কথা, আর যদি পার্সোনাল গাড়িতে না যাও, যদি পাবলিক গাড়িতেই যাও, আর তোমার যদি বাসে বা ওগুলো কি বলে 4 চাকা বোলেরোতে চললে যদি তোমার কোনো অসুবিধা হয়, তাহলে ওগুলো চাইও না। কারণ 4 থেকে 5 ঘন্টার জার্নি, তার মধ্যে পুরো শরীর শেষ। পাহাড়ে ওঠার রাস্তা, রাস্তা পুরো টেরা বাঁকা, তার মধ্যে রাস্তার মধ্যে পাহাড়ি রাস্তা পুরো। আমার তো পুরো শরীর খারাপ হয়েছিল, তাদের কোনো ভিডিও ছিল করি নেই, মন মেজাজ ভালো ছিল না, কারণ পুরো পেট ব্যথা, অনেক লোক বমি করতেছিল। আমি বমি টমি করি নাই, কিন্তু বমি বমি ভাব হয়েছিল, করি নাই বমি, কিন্তু ওইটাই আর কি বলার। তো মানুষ যায় ঘুরতে ভালো লাগার জন্য। আমার অতক্ষণ ওই 4-5 ঘন্টা গাড়িতে থাকতে থাকতে আমার শরীর খারাপ হয়ে গেছিলো। আর কতক্ষণ মনে হয় গাড়ি থেকে যে নামাই দেয়, গাড়ি তো নামাই দেয় না। তো আর ওদিকে ওদিকে 5 ঘন্টা, আবার এদিকে আমাদের নিউ আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি ট্রেনে প্রায় 2.5-3 ঘন্টা হলো। আমরা গেছিলাম জেনারেলে দাঁড়ায় দাঁড়ায়। তো এদিকে তো 2.5-3 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় যাইতেই লাগে, আবার ওদিকেও যাইতে লাগে। তো পয়সা তো লাগবে, মনে করো পকেটে কমসে কম তুমি যদি 3-4 দিন থাকতে চাও, যদি কম বাজেটেও থাকতে চাও, তাও কমসে কম 8-10 হাজার টাকা নিয়ে যেতে হবে। তাহলে তুমি একটু ভালো করে থাকতে পারবা, রেস্ট করতে পারবা, ভালো করে খাইতে পারবা। আর ওইটাই আর কি, মনে করো তোমার যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে তো ভালো কথা, আর যদি পাবলিক গাড়িতে যেতে চাও তাহলে মনে করো একটু ভাইবা চিনতে যাবা। কারণ পাবলিক গাড়িতে তো মনে করো তোমার জন্য কোনো অসুবিধা হলে কেউ দাঁড়াবে না, তো তোমার শরীর খারাপ হইলেও কেউ দাঁড়াবে না। তুমি ওষুধ টষুধ সব নিয়ে যাবা, ওষুধ ওখানেও আছে কিন্তু গাড়িতে তো থাকবে না। তোমার যদি পেট খারাপ হয়, ইনো সিনো এগুলো, আমার গ্যাসের ট্যাবলেট, এগুলো গাড়িতে নিয়ে যাবা। তো আমার শরীরটা তেমনটা ভালো নাই, আজকে কাজেও যাই নাই, কারণ আজকের দিন রেস্ট করবো বাড়িতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে কোনো নেক্সট ব্লগে। তো টাটা।